ভিডিও আপলোড করার 24 ঘন্টা পরে এই কাজটা করলে তোমার ভিডিও বুস্ট হবে, তোমার ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু সঠিক শুনেছো। তোমরা একটা ভিডিও আপলোড করছো, ভিডিও আপলোডের পরে কিছু সময় পরে দেখছো তোমার ভিডিওতে আর ভিউজ আসছে না, একদম অল্প ভিউজ তোমার ভিডিওতে। যা আসার ওই প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টায় চলে এসছে, এখন আর কোনো ভিউজ পাচ্ছ না, ভিডিওতে একদম ভিউজ হচ্ছেই না। তুমি বিগত 6 মাস ধরে 9 মাস ধরে কাজ করে যাচ্ছ, তোমার ভিডিওর ভিউজের রেশিও এরকম 5, 10, 15, 20, 30, 50, 100 এর উপরে উঠছেই না, ভিডিও টোটাল ভাইরাল হচ্ছেই না। তাহলে তোমরা ভিডিওকে ভাইরাল কিভাবে করবে আর চ্যানেলটাকে মনিটাইজ বা করবে কিভাবে? যদি ভিডিও ভাইরাল না হয়, ভিডিওতে ভিউজ যদি না আসে, তাহলে কিভাবে চ্যানেলটা মনিটাইজ করবে? তাই তো আর টেনশন করতে হবে না। আমি তোমাদেরকে আজকের ভিডিওতে এমন মেথড দেখিয়ে দেব, এই মেথডের দ্বারা তোমরা তোমাদের যে ভিডিওটা থেমে গেছে, ভিডিও আপলোড করেছো 3 ঘন্টা হয়ে গেছে, 6 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা বা 24 ঘন্টা হয়ে গেছে, এই কাজটা এক্ষুনি করো, তোমার ভিডিও বুস্ট হতে বাধ্য, গ্যারান্টি দেবো আমি তোমাদেরকে। দেখো, তোমাদেরকে যদি আমি দেখাই, আমার চ্যানেলটা দেখো, দেখতে পাচ্ছ চ্যানেলটা আমার, দেখো এই যে আমি ভিডিও আপলোড করছি 23 ঘন্টা 24 মিনিট আগে ভিডিও আপলোড করেছি, দেখো 2 নাম্বার র্যাঙ্কে চলছে ভিডিওটা এবং এই যে গ্রিন তীর রয়েছে। বাট তোমার ভিডিওতে কি এটা তুমি দেখতে পাচ্ছ না? কেন পাচ্ছ না জানো? তোমরা সঠিক কাজ করতে পারছো না, তাই তোমরা এই গ্রিন জিনিসটা দেখতে পাচ্ছ না। কিন্তু আমার চ্যানেলে গ্রিনটা কিন্তু রয়েছে। তোমাদেরকে যদি আমি দেখাই, এখানটায় দেখো আমার চ্যানেলে 1,02,500 সাবস্ক্রাইবার, ঠিক আছে। এখন দেখো এই যে ভিউজটাও গ্রিন তীর উপরের দিকে, গত 28 দিনের তুলনায় আমার এই 28 দিনে ভালো ভিউজ হয়েছে। ওয়াচ টাইম দেখো, সেটাও গ্রিন তীর। সাবস্ক্রাইবার সংখ্যা দেখো, সেটাও গ্রিন তীর। আর্নিং এর সংখ্যা, সেটাও গ্রিন তীর। সবকিছু মোটামুটি গ্রিন তীর রয়েছে। বাট তোমার এখানে কি রয়েছে? ডাউন 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 ডাউন, সব ডাউন রয়েছে তোমার। তো সেই কারণে তোমার চ্যানেলটা তুমি গ্রো করাতে পারছো না। তো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখলে তোমার চ্যানেল গ্রো হতে বাধ্য। তুমি পারবে তোমার ভিডিওকে বুস্ট করতে, আর বুস্ট করতে যদি শিখতে না পারো, তাহলে চ্যানেল তৈরি করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই তোমার চ্যানেলটা তৈরি করে। বুঝতে পারলে? তো কি করতে হবে, কি করলে তোমার চ্যানেলটা তুমি খুব সহজে র্যাঙ্কে নিয়ে যেতে পারবে, সেটাই তোমাদেরকে আমি বলে দেব। ধরো তুমি একটা ভিডিও আপলোড করেছো, ঠিক আছে। যেমন ধরো আমি কন্টেন্ট সেকশনে চলে গেলাম, যাওয়ার পরে দেখো আমি ভিডিও আপলোড করেছি 23 ঘন্টা আগে এই যে ভিডিওটা, আর কালকে আমি আরেকটা ভিডিও আপলোড করেছি, কালকে 2টো ভিডিও আপলোড করেছি, একটা বিকেলে করেছিলাম। আমি জানতাম এই ভিডিওটা আমি ভিউজ পাবো না, তবু করেছিলাম এই ভিডিওটা, একটা রিস্ক নিয়েছিলাম। যদি হয়ে গেল, যদি কিসমত ভালো থাকে তো ভাইরাল হয়ে যাবে, এটা আমার মনে হয়েছিল আর কি। আমাকে অনেকে কোশ্চেন করেছে, আমি সেই বিষয় নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমি সচরাচর এই ধরনের ভিডিও করি না, আমি আমার যে নিশ রয়েছে, নিশের বাইরে গিয়ে ভিডিও কিন্তু করি না, কিন্তু করেছিলাম। যতই হোক নিশের বাইরে গিয়ে যদি করি, এটা কিন্তু ডিমান্ডেবল একটা কন্টেন্ট ছিল, সেই জন্য করেছিলাম আর কি। তারপর দেখো এখানে 3,500, 3,900, 6,200, 12,000 দেখতে পাচ্ছ ভিউজ কিন্তু মোটামুটি আমার আছে। একটা চ্যানেলের বয়স 1 বছর 1.5 বছর হয়ে গেলে, সেই চ্যানেলে যদি সাবস্ক্রাইবার অনুযায়ী যদি কমসে কম 5% ভিউজ যদি আসে, তাহলে সেই চ্যানেল কিন্তু পাক্কা ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে দিনে দাঁড়িয়ে আমাদের যে টেক ক্যাটাগরিতে সব থেকে বড় চ্যানেল কার? মনোজদের যে সাবস্ক্রাইবার রয়েছে, সেই সাবস্ক্রাইবারের কি 5% ভিউজ কি আসছে না, কিন্তু তবুও কিন্তু তার চ্যানেলটা সঠিক চ্যানেল কিন্তু এখনো অবধি রয়েছে। বুঝতে পারলে? তো সেক্ষেত্রে বাংলাতে আমার এই 1,02,500 সাবস্ক্রাইবারে আমার যে ভিউজটা আসছে, এর থেকে বেশি আসা উচিত, বাট এটা যেটা আসছে তবুও কিন্তু এখন খারাপ আসছে না, ঠিক আছে। অনেক হিন্দিতে আমাদের ক্যাটাগরির চ্যানেল রয়েছে, এই ক্যাটাগরির চ্যানেলে কিন্তু এইরকম ভিউজ হচ্ছে 5 লাখ 7 লাখ 1 মিলিয়নের চ্যানেলের মধ্যে, ঠিক আছে। তো এই যে ভিউজগুলো আমি পাচ্ছি, আর যখন দেখি যে না ভিডিওতে ভিউজ একদম কম আসছে, তো এই ভিডিওটাকে আমাকে ঠেলে তুলে দিতে হবে, বুস্ট করে দিতে হবে। আমি সেই কাজটা কিন্তু করি। তো সেই কারণে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, আমি কালকের এই ভিডিওটাই নেব। এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটাকে আমি ঠেলে তুলবো, বুস্ট করব। তো কি করে তুমি করবে সেটা তোমরা কিন্তু জানতে পারবে আজকের ভিডিওতে। এই ভিডিওটা আমি আপলোড করেছি 24 ঘন্টা প্লাস হয়ে গেছে,
ঠিক আছে, আমি গতকালে আপলোড করেছিলাম, আজকে আমি তোমাদের সামনে এই কাজটা করব। হয়তো ইন ফিউচারে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, বা এখন যে টুকটুক করে ভিউজ আসছে এই ভিউজের গ্রোথটা কিন্তু আরেকটু বাড়বে। তো তোমরাও পারবে, তোমাদের যাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছো 5টা 10টা 15টা 20টা ভিউজ রয়েছে বা এরকমই হচ্ছে, তো সেই ভিডিওতে 50 থেকে 100, 100 থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে 2000, 10,000 করে কিন্তু লাখেও চলে যেতে পারে ভিউজ। কিন্তু সেটা একদিনে যাবে না। আজকে ট্রিকটা ফলো করলে, আজকে মেথডটা ইউজ করলে যে আজকেই হয়ে যাবে এমনটা নয়। আজকে করলে সেটা ধীরে 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 বুস্ট হতে থাকবে, তারপরে একটা সময় গিয়ে সেটা বড় আকার ধারণ করবে। তো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, কি করে ভিডিওকে বুস্ট করবে। তোমরা ভিডিওটা আপলোড করার 3 ঘন্টা পর থেকেই কাজটা করতে পারো। তো 24 ঘন্টা পরে করলেও হবে, কোনো সমস্যা নেই। তুমি 48 ঘন্টা পরেও যদি করো, যে সময়ের অভাবে তুমি করতে পারো নি, তাও কোনো সমস্যা নেই, 48 ঘন্টা পরে করলেও হবে। তো চেষ্টা করো কমসে কম 24 ঘন্টার মধ্যে কাজটা করার, তাহলে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট আনতে পারবে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই মেথড। এই যে দেখো এই ভিডিওটা আমার, ঠিক আছে, গতকাল আপলোড করেছিলাম। কত ঘন্টা হয়েছে? একদিন 5 ঘন্টা, মানে 24 আর 5 29 ঘন্টা হয়েছে ভিডিওটা আপলোড করেছি। সর্বপ্রথমে দেখো র্যাঙ্কিং বাই ভিউজ 10 নম্বরে। তারপরে যে ভিডিওটা দিয়েছিলাম আমি, সেই ভিডিওটা 2 নম্বরে র্যাঙ্ক করছে, এটা 10 নম্বরে র্যাঙ্ক করেছি। তাহলে র্যাঙ্কিং বাই ভিউজ আমার 10 নাম্বার, ভিউজের সংখ্যাটা দেখো ডাউন রয়েছে। যেরকম আমার ভিউজ আসে, হয় রাইট চিহ্ন থাকে, মোটামুটি আসে, তাও কিন্তু আসেনি। কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা মোটামুটি ঠিক আছে, 7.5% রাইট চিহ্ন রয়েছে। তার মানে কি, এই যে থাম্বনেলটা দিয়েছি মোটামুটি খারাপ নয়, থাম্বনেলটা মোটামুটি ভালো। যে খুব ভালো তেমনটাও কিন্তু নয়, মোটামুটি ভালো। তারপরে কি, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 6 সেকেন্ড। দেখো কয় মিনিটের ভিডিও দিয়েছিলাম, 9 মিনিট 8 সেকেন্ডের ভিডিওতে 2 মিনিট 6 সেকেন্ড এসছে ওয়াচ টাইম। তাহলে কত পার্সেন্ট এসছে ওয়াচ টাইম, দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওয়াচ টাইম কত পার্সেন্ট এটা দেখাইনি এখনো, হয়তো কিছুক্ষণ পরে আসবে। তো এই যে ভিউজটা শুরুতে যা হওয়ার হয়েছিল, কিন্তু তারপরে আজকে সারাটা দিনে তেমন কোনো রেসপন্স আমি কিন্তু পাইনি। দেখো প্রতি ঘন্টাগুলো দেখো, 25, 34, 18, 22, 19 এই করে কিন্তু যাচ্ছে। আর এই ভিডিওটার দেখো ব্রাউজ ফিচার থেকে কিন্তু 1300 এসছে, নোটিফিকেশন থেকে 365 এসছে, চ্যানেল পেজ থেকে 146, ইউটিউব সার্চ থেকে 121, আদার্স ফিচার থেকে 106, আননোন থেকে 14, এক্সটার্নাল থেকে প্লেলিস্ট থেকে এটা ওটা এসছে। তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা যেন সাজেস্ট ভিডিওতে ভালো করে দেয়, তারপরে হচ্ছে তোমার চ্যানেল পেজ থেকে না সার্চ থেকে যেন ভালো করে ভিউজ আসে, এবং ব্রাউজ ফিচারে যেন ভিডিওটাকে ভালো করে চালায়। তো সেই কারণে সর্বপ্রথম আমাকে এখন কি করতে হবে এটাই, এই যে ভিডিওর মধ্যে আমি টাইটেল দিয়েছিলাম, সর্বপ্রথমে আমাকে আমার ভিডিওর টাইটেলটাকে বদলাতে হবে। এই যে টাইটেল দেখতে পাচ্ছ, টাইটেলটাকে আমাকে চেঞ্জ করতে হবে, এবং ডেসক্রিপশনে কিছু কারুকার্য আমাকে করতে হবে যেন এই ভিডিওটা র্যাঙ্ক করে। তো সেই জন্য আমি সেই কাজটাই করব, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে। এখন সোজাসুজি তোমরা এখান থেকে জাস্ট কেটে দাও, কেটে দিয়ে ইউটিউবে চলে যাও। ইউটিউবে চলে গিয়ে তোমরা তোমাদের লোগোতে ক্লিক করে টার্ন অন ইনকগনিটো করে দাও। করে দেওয়ার পরে এবার তুমি যে কন্টেন্টটা তৈরি করেছো, ঠিক আছে, যেই ভিডিওটা তুমি বুস্ট করতে, যেই ভিডিও তুমি ভিউজ আনতে চাইছো, সেই ভিডিওটাকে এখান থেকে, মানে সেই টাইটেলটাকে এখানে লিখে সার্চ করো, ঠিক আছে। তো যেমন আমার এটা কি ছিল, যে আমার সাথে স্পন্সরশিপ কিভাবে পাবো, ঠিক আছে। তো আমি এখানে লিখি স্পন্সরশিপ कैसे लेते हैं, ঠিক আছে, আমি হিন্দিতে লিখবো, लेते हैं লিখলাম, লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পরে দেখো এখানে কিন্তু প্রচুর ভিডিও এসছে, তাই বলে কিন্তু এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে। এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে এই যে দেখতে পাচ্ছ 3 ডট, এই 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সার্চ ফিল্টারে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানটা দেখতে পাচ্ছ টাইপ রয়েছে অল, তো এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে ভিডিওতে চলে যাও। যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানটাতে আপলোড ডেট এনি টাইম করা রয়েছে, তো এনি টাইমের মধ্যে এখানে ক্লিক করে দিস মান্থ করে দাও। এই মাসটা করে দিলে অ্যাপ্লাইতে এবার ক্লিক করে দাও। করার পরে এবার দেখবে কিন্তু তোমার ওই কন্টেন্টের ওপরে যারা যারা ভিডিও করেছে এই লাস্ট 1 মাসে সেই ভিডিওগুলো কিন্তু উঠে আসবে। তো দেখো এই একটা ভিডিও 13 দিন আগে করেছে, 8200 ভিউজ হয়েছে। তারপর দেখো এই একটা 3 সপ্তাহ আগে করেছে, 2300 হয়েছে। তারপরে এই একটা 4 সপ্তাহ আগে 1100 হয়েছে। তারপরে এই একটা ভিডিও করেছে 2 দিন আগে 8900 হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আরো এরকম রয়েছে,
5,800 হয়েছে। তো এখন কথা হচ্ছে যে সবার প্রথম তোমাকে এখন কি করতে হবে, এখানটায় দেখতে হবে সব থেকে বেশি ভিউজ কোনটা এসছে অল্প দিনের মধ্যে। তো যাই হোক আমি একটু বের করে নিচ্ছি এখান থেকে, যেমন ধরো এই যে 2 দিন আগে 8,900 এসছে, দেখতে পেলে। তো আমি এখন কি করব, এই যে টাইটেলটা রয়েছে টাইটেলটাকে আমি নিয়ে নেব, আমার ভিডিওতে ইউজ করব। তো এবার দেখো এই 3 ডটের মধ্যে ক্লিক করলাম, করার পরে শেয়ারের মধ্যে ক্লিক করলাম, কপি লিঙ্কে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি সোজাসুজি এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি চলে যাব ওয়াই টুলের মধ্যে, চলে গেলাম। ওয়াই টুলে যাওয়ার পরে আমি এখানটাতে এটাকে দিয়ে দেবো, পেস্ট করে দিলাম, দিয়ে গোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি কপি টাইটেল করে নেব। এবার আমি চলে যাব আমার ভিডিওর মধ্যে, ঠিক আছে, ভিডিওতে চলে এলাম। আসার পরে আমি এবার কি করব জানো, এই যে এটাকে টাইটেলটা যেটা দিয়েছিলাম এটাকে আমি সম্পূর্ণ চেঞ্জ করে দেব। দেখো চেঞ্জ করে দিচ্ছি, এই যে এই পেস্ট করে দিলাম। কিন্তু এখানে দেখো হিন্দিতে লেখা রয়েছে, তো এখন আমাকে কি করতে হবে, এগুলোকে বাংলা করতে হবে। এখানে কি লিখেছে, স্পন্সরশিপ লেতে লেতে থাক যাওগে। তাহলে আমি এখানটায় এর বদলে বাংলায় লিখব, পাবে প্রচুর পরিমাণে, লিখলাম। এবার দেখো ইউটিউব এ, ঠিক আছে। তারপরে দেখো নিউ यूट्यूबर को स्पॉन्सरशिप कैसे मिलता है, নিউ यूट्यूबर এবার এটা মিলিয়ে মিশিয়ে কিন্তু তোমাকে লিখতে হবে। নিউ ইউটিউবার হলে স্পন্সরশিপ কিভাবে পাবে, ঠিক আছে, কিভাবে পাবে লিখলাম। বা এখানটা এবার এই যে পর লিখেছে এখানে ইউটিউব এ, এই লিখে দিলাম। এবার এইটাকে এই সম্পূর্ণ পরিমাণে আমি কি করব, কপি করব, কপি করে একদম ডেসক্রিপশানে সবার ওপরে এটাকে উঠিয়ে দেব, ঠিক আছে, পেস্ট করে দিলাম। এবার এটাকে কি করব, সেভ করে দেব। ওকে, দেখো টাইটেলটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। তারপরে আমি আবার কি করব, এবার যেহেতু এই টাইটেলটা খুব সুন্দর র্যাঙ্ক করেছিল, এই টাইটেলটাকে আমি এবার কপি করব। কপি করে সোজাসুজি এবার আমি পেন্সিলে ক্লিক করব, করার পরে ডেসক্রিপশানে আমি সেকেন্ড পজিশানে এটাকেই বসিয়ে দেব, পেস্ট। আবার আমি সেভ করে দেব, ঠিক আছে। তারপরে নেক্সট কি করব, এবার আমি চলে যাব ইউটিউবের মধ্যে। যেমন দেখো এখানটাতে এই যে দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে ভিডিওটা এসেছিল, এই ভিডিওটাকে আমি কি করব, শেয়ার করে আমি কপি লিঙ্ক করে নেব। তো কপি লিঙ্ক করে নেওয়ার পরে আমি আবারও চলে যাওয়ার পরে আমি ওয়াই টুলের মধ্যেই যাব, গিয়ে আমি এবার এটাকেই কেটে দেব, ঠিক আছে। আগে যে লিঙ্কটা দিয়েছিলাম এটাকে কেটে দিয়ে এই লিঙ্কটাকে পেস্ট করব, পেস্ট করে দিলাম। এবার টাইটেলটাকে কপি করব, কপি করে এবার আমি আবার চলে আসব ডেসক্রিপশান এখানটাতে, মানে ভিডিওর মধ্যে চলে আসবো, আসার পরে এখানেই দিয়ে দেব, ঠিক আছে। তো এরকমভাবে তোমাকে 4-5 টাইটেল কিন্তু নিতে হবে, নিয়ে এখানে জাস্ট পেস্ট করতে হবে এবং এবারে সেভ করতে হবে, ঠিক আছে। তো এইবার তুমি টাইটেলটাকে চেঞ্জ করে ফেললে, এবার তোমার কিন্তু ম্যাক্সিমাম থাম্বনেলেও কিন্তু ডাউন দেখায়। আমার যেমন থাম্বনেলের রাইট চিহ্ন রয়েছে, তোমাদের কিন্তু ডাউন দেখাচ্ছে হয়তো। তো ডাউন যদি দেখিয়ে থাকে তাহলে তোমাকে এইটাকেও চেঞ্জ করতে হবে, এই যে তুমি থাম্বনেল দিয়েছো থাম্বনেলটাকেও তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে থাম্বনেলও চেঞ্জ হয়ে গেল, তোমার কিন্তু টাইটেলটাও চেঞ্জ হয়ে গেল, এবং তুমি কিওয়ার্ড কিন্তু তোমার ডেসক্রিপশনের মধ্যে কিছু পেস্ট করে দিলে, ভালো টাইটেল তুমি পেস্ট করে দিলে, তাহলে এবার কিন্তু তোমার ভিডিও র্যাঙ্ক হতে শুরু করবে এবং তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসতে শুরু করবে। তো বুঝতে পারলে, এইভাবে তোমরা যদি কাজ করতে পারো, প্রত্যেকটা ভিডিওর সঙ্গে এরকম করে যদি কাজ করতে পারো ভেবে চিন্তে বুঝে শুনে, তবে কিন্তু পারবে সেই ভিডিওগুলোকে বুস্ট করতে। বুঝতে পারলে? তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।